এরা বেরিয়েছে 24 তারিখে বেনে পুকুরের ওখান থেকে গাড়িটা ছেড়েছে সঞ্জীবনীর কাছ থেকে। 5:30 নাগাদ গাড়ি ছেড়েছিল। প্রায় 60 জনের মতো মানুষ আছেন ওই গাড়িটাতে। নেপালের চেতন পার্ক, কাঠমান্ডু, মনস্কামনা মন্দির, জনকপুর এইসব জায়গাগুলোই মেনলি ঘুরতে যাওয়ার কথা ছিল। চেতন পার্ক। আর ঘুরে ফেরার পথে ওনারা যেটা বলেছেন আর কি, ফেরার পথে দেওঘর হয়ে আসা। কতদিনের ট্যুর? প্রায় 12 দিনের ট্যুর। ওনারা গেছেন 24 তারিখে, ফেরাটা 5 তারিখে। আরামবাগ ঘুরবে 5 তারিখে, 5 সেপ্টেম্বর এরকমই কথা আছে। শ্রীকৃষ্ণ ট্রাভেলস। বর্তমান পরিস্থিতি কী হয়েছে? বর্তমান পরিস্থিতি খবরও তো দেখছি খুবই খারাপ, কিন্তু আমি এজেন্টকে বারবার ফোন করছি। হ্যাঁ, এজেন্টের সঙ্গে আমার গাড়ির স্টাফের সঙ্গে যোগাযোগ করছি। আজকে যোগাযোগ করেছেন? আজকে হ্যাঁ, সকালে করেছি, কিছুক্ষণ আগেও করেছি। হ্যাঁ, কিন্তু ওরা বলছে আমরা যাব। আজকে আবার চেতন পার্কটি কোবরা ভ্যালি যাচ্ছে। মানে আবার বেড়াতে চাইছি। আবার চাইছি। আমি কাল থেকে বলছি আপনারা ফিরে আসুন, আপনাদের আগে প্রাণ বাঁচায়। হ্যাঁ, কিন্তু কোনো মতেই ওরা কিন্তু আসতে চাইবে। এজেন্ট, আমি সবচেয়ে বেশি চিন্তিত আছি। মানে আমার গাড়ি তো প্রথমত গেছে, এতগুলো মানুষ গেছে, সেই জায়গায় আমি বেশি চিন্তিত। এবং আমার গাড়ির স্টাফেরা রয়েছে। স্টাফেরা কি বলছে? স্টাফেরা তো ব্যাকে চলে আসতে চাইছে, কিন্তু এজেন্ট আসতে চাইছে না, প্যাসেঞ্জার আসতে চাইছে না। বলছে না, কিছু হয় না, আমরা যাবো। আমরা বেনেপুকুর থেকে চেয়েছি। এজেন্টের নাম চলে গেছে। কী নাম? কবিতা দত্ত। এখন কেমন আছে, কি খবর পাচ্ছে? এখন মোটামুটি সে ঠিকই আছে, ভালোই আছে। অনেক দূরেটাই আছে, ও অনেকটাই দূরে আছে, খোঁজ খবর পেলাম। যখন শুনেছিলেন কী হবে? তখন তো খুব একটু খারাপ লাগছে, খুব চিন্তার মধ্যে ছিলাম। সবাই ভয় পাচ্ছিল যে কী খবর, কী না হলো। তারপরে সন্ধ্যাবেলা খবর পেলাম যে এখন ঠিকই আছে। আপনার নাম? দেবগোপাল দত্ত। এটা কত নম্বর?